আজকের রেসিপিতে আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নুডলস আর পাস্তাটা একসাথে রান্না করলে কিন্তু অনেক মজাই লাগে। আমি এটা রান্না করার পরে ভাবলাম যে একসাথে রান্না করলে কোনোটাই খারাপ হয় না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন নুডলস আর পাস্তা কীভাবে রান্না করি। তো আমি এখানে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা তো বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটা নাস্তা। আর এখানে আমি একটা মুরগির পুরো বুকের মাংসটা দিয়ে আমি আজকে এই নুডলস পাস্তাটা রান্না করব। তো এখানে আমি আদা রসুন একটু গুঁড়া ব্যবহার করতেছি। 1 টিস্পুনের মতো করে দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়া। আর এই নুডলস পাস্তাটা রান্না করার জন্য কিন্তু একটু সসের পরিমাণটা একটু বেশি হতে হয়। তো এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম একটু কিছু পরিমাণ মতো, আর সামান্য দিয়ে দিলাম সয়া সস। নুডলস পাস্তা যে কোনো আইটেমের সাথেই কিন্তু সসটা খুবই কার্যকরী, সসটা একটু বেশি লাগে। আমি একটা ডিমও এখানে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। বিশেষ করে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে এই নাস্তাগুলোর সাথে কিন্তু ডিম ইউজ করে। ডিমটা দিলেও কিন্তু স্বাদে গুণে অনেকটাই ভালো লাগে। আর আমি পাস্তা নুডলসগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। পরিমাণ মতো পানির মধ্যে তেল দিয়ে ফুটন্ত পানির মধ্যে আমি আগে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে পাস্তাগুলো সিদ্ধ কিছুক্ষণ হওয়ার পরে একসাথে আবার নুডলসটাও দিয়ে দিলাম। তো একসাথে দুটোটাই সিদ্ধ করে নিয়েছি, আলাদা আলাদা করে আমার সিদ্ধ করতে হয়নি। এখানে নুডলসের মশলাটা আবার আমি ব্যবহার করব, সাথে একটা ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম 1 প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে কি হয়, যে কোনো খাবারের স্বাদটাই অনেক গুণ বেড়ে যায়। তো আমি এই জন্য 1 প্যাকেট ম্যাগি মশলাও ব্যবহার করলাম স্বাদ বাড়ানোর জন্য। আর যে প্রথমে বললাম যে টমেটো সসটা বা সসটা একটু বেশি পাস্তার সাথে লাগে। সসটা দিলে খাবারটা কিন্তু নুডলস বা পাস্তার খেতে অনেকটা ভালো লাগে। পরিমাণ মতো যদি একটু বেশি করে সস ব্যবহার করা যায়। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এটাকে নিচ থেকে যাতে লেগে না যায় অনবরত একটু নিচে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমার এখানে নুডলস পাস্তা দুইটা একসাথে ঝরঝরে করার জন্য কিন্তু একটু নেড়ে যেতে হবে অনবরত। তো রান্না শেষের দিকে প্রায় এসে আমি এখানে কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিব। এই কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে নুডলস পাস্তার সাথে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর স্বাদ বাড়ানোর জন্য দিলে কিন্তু খারাপ হয় না, অনেক ভালোই লাগে। বিশেষ করে ধনিয়া পাতা কাঁচামরিচ এই দুইটা সবজি কিন্তু সব খাবারের স্বাদেই অতুলনীয়। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। শেষের পরিবেশনটার সাথে আমি আরও কিছু সস দিয়ে এটা সার্ভ করব, কারণ এটা সস ছাড়া তো আমার ঘরে চলেই না। তো এরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।